এখন বাজে সকাল 6টা, এতক্ষণ ঘুমাইতে হয় না, এটা স্বাস্থ্যের জন্য ভালো না। একজন প্রাপ্তবয়স্ক মানুষের দিনের 8 থেকে 9 ঘন্টা ঘুমের প্রয়োজন, কিন্তু যে 9 ঘন্টারও বেশি ঘুমায় তার হৃদরোগ হওয়ার ঝুঁকি 85% বেড়ে যায়। তাই আর ঘুমায়ও না, উঠো। এই যা তো, আমার ঘুমাইতে দে, যা, ডিস্টার্ব করিস না। আরে বেশি ঘুমানো স্বাস্থ্যের জন্য ভালো না, এটা নট গুড ফর হেলথ। শালা নট গুড ফর হেলথের বাচ্চা, ওর জন্য শান্তি মতো কোনোদিন ঘুমাইতে পারবে না। আরে তুমি কি করতেছো? তুমি সকাল সকাল বাসি মুখে ব্রাশ না করে চা খাইতেছো? আরে তুমি যদি বাসি মুখে ব্রাশ না করে চা খাও তাহলে তোমার মুখের ভিতরে লেগে থাকা জীবাণু পেটে চলে যাবে, যেটা নট গুড ফর হেলথ। আচ্ছা ভাই তুই যা, আমি ব্রাশ করে চা খাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাইতেছি। আরে ভাই তুমি কি করতেছো? এইভাবে কেউ ব্রাশ করে? এইভাবে ব্রাশ করলে তো তোমার দাঁত ফেলে হাতে চলে আসতে পারে। এখন তোর কাছ থেকে আমার ব্রাশ করা শেখা লাগবে? আচ্ছা কেমনে ব্রাশ করবো? ব্রাশের শলাকা দাঁতের সঙ্গে 45 ডিগ্রি কোণাকুণি ভাবে ধরে উপর পাটির দাঁত উপর থেকে নিচে এবং নিচের পাটির দাঁত নিচ থেকে উপরে ব্রাশ করতে হবে। দাঁতের ভিতরে এবং বাইরে সমান সময় ধরে ব্রাশ করতে হয়, কখনোই তাড়াহুড়া করা যায় না। কমপক্ষে 2 মিনিট ধরে ব্রাশ করতে হয়। আর তুমি যেভাবে তাড়াহুড়া করে ব্রাশ করতেছো, এইভাবে করলে এইটাও কিন্তু নট গুড ফর হেলথ। আরে উত্তেজিত হওয়া তো নট গুড ফর হেলথ। আরে ভাই আপনি কি করতেছেন? কি করতেছি? এই যে আপনার হাতেই রাখি এটা সিগারেট, তো এত অবকর কি আছে? অবকর কি আছে মানে? আপনি জানেন না যেটা মানব দেহের জন্য কতটা ক্ষতিকর? আর এই সিগারেটটা নট গুড ফর হেলথ। ধূমপানের ফলে হার্ট অকেজ হয়ে যেতে পারে, আর এই ক্ষতিকর অভ্যাস ক্যান্সার ও হৃদরোগের ঝুঁকি বাড়ায়। আর আপনি আবার খাইতেছেন দি গোল্ড লিফ। এই গোল্ড লিফ তো এটার পাওয়ারও কমিয়ে দেয়। আপনি যদি চান এমন দিকে ক্ষতিকর অভ্যাসটা বাদ দিতে পারেন। আমি যদি চাই তাহলে মারতে পারি, জানোস তো এটা? না আমার মনে কি লিগেটা জানোস? না আমি নিজেও জানি না। এই ভাই তুই যা তো, তোমার সিগারেট শেষ করতে দে, ঝামেলা করিস না, যা। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি যেহেতু চাইতেছেন না তাহলে আমি আর এই জায়গায় থাকবো না। কিন্তু ভাই আপনি আর এই সিগারেটটা খায়েন না, কারণ এটা স্বাস্থ্যের জন্য ভালো না। এদিকে যাবি না কারেন্সি মামা? না ভাই যেতেছি। বাসে কি রাতে ঘুমাস না? কি কম দুঃখের কথা, আমার বাসায় একটা আছে না, শালা নট গুড ফর হেলথের বাচ্চা। শালা আমার সারা রাতে ঘুমাইতে দেয় না, সকালে তাড়াতাড়ি উঠায় দেয়। আমরা যখন একটা চা খাইতে যাই, এই চা খাইতে গেলেও কয় এটাও নাকি নট গুড ফর হেলথ। ঘুম থেকে ওইটা যখন ব্রাশ করতে যাই, ও তখন আমরা ব্রাশ করার নিয়ম শেখায়। এই নট গুড ফর হেলথের জ্বালায় আমি অতিষ্ঠ। আমি কি করবো? নাও টিস্যুতে চোখের পানিটা মুছো। আর তুমি এইভাবে রাস্তাঘাটে কান্নাকাটি করতেছো কে? এটা তো নট গুড ফর হেলথ। শালা নট গুড ফর হেলথের বাচ্চা, সর দূরে গিয়ে মর, যা। আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু চাইতেছেন না তাইলে আর আমি এই জায়গায় থাকবো না। কিন্তু আপনি উত্তেজিত হবেন না, কারণ বেশি উত্তেজিত হও এইটাও নট গুড ফর হেলথ। এই তো না, আমি বলতে চাইছি যে বেশি উত্তেজিত হওয়া স্বাস্থ্যের জন্য ভালো না। ভাই তুই এখন যাবি নাকি আমি যাবো? ঠিক আছে ভাই, তুমি যেহেতু চাইতেছো না তাহলে আমি আর এই জায়গায় থাকুম না। কিন্তু ভাই রোদের ভিতরে বাইরে বেশি জন থাকো না, কারণ এইটা স্বাস্থ্যের জন্য ভালো না। ভাই তুই আল্লাহ খাওয়াস কেমনে? তুই একটু এই কথা কস, তাহলে বোঝ সারাদিন আমার লোক কি কি করো ভাই। আরে ভাই তুই তো কঠিন গেরা গলে পড়ছস, এটাও তো তোর লাগে নট গুড ফর হেলথ।
তোমার নাম কি? মোর নাম তোর এরকম কে? নাম দিয়ে তোর কাম কি? এই তুমি তো দেখা যায় কঠিন বেয়াদব, আর তুমি যেভাবে ললিপপ খাইতেছো এইটা তো তোমার দাঁত নষ্ট হয়ে যাইতে পারে। এটা তো নট গুড ফর হেলথ। তুই মোর সামনে ইংলিশ কস? মুই ইংলিশে লাগে স্কুল পালাই আইছি। তুই যা কর মোরে বাংলায় কর। আচ্ছা বাংলায় কমো না? আচ্ছা ঠিক আছে বলতেছি। এই বাবু তুমি না একটা কঠিন বেয়াদব। তুমি যেভাবে যে ললিপপ খাইতেছো না, এই ললিপপ খাওয়া তোমার স্বাস্থ্যের জন্য ভালো না। কেটা কইছে? মুই তো 5 বছর ললিপপ খাইতে যাচ্ছি। কই মোর তো দাঁতে কিচ্ছু হইলো না। আরে তুমি বুঝতেছো না, তুমি যে ললিপপ খাইতেছো না এটাই সুগার, ফ্যাট এবং ক্যালারি থাকে, যেই কারণে তুমি দিন দিন এরকম ভুক্ত হয়ে যেতেছো। তুমি আর এইগুলা খাও না, এগুলো স্বাস্থ্যের জন্য ভালো না। এই এভাবে জ্ঞান দেওয়া বন্ধ কর, নাহলে কিন্তু টাচ করে মারবো একটা চট। না 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 ঠিক আছে, তাহলে সর দেওয়া লাগবে না। এই তুমি যাও তো যাও। মুজা মুখা তুই মোরে থামাইছিস, গেলে তুই যাবি। ও এতক্ষণে বুঝলাম তোমার বাড়ি হইছে বরিশাল। তাহলে তোমার লিগে আমি একটা ডায়লগ কই, শালা কাইল্লা তুই একটা বরিশাইল্লা। না তুই ফেলান যাবো না। দিতে পারি না। কাকা আপনি এটা কি করলেন? কি করছিস? আপনি দেখেন না আপনি কি করছেন? আপনি যে পান খেয়ে পিঠ টেনে ফেলাইলেন, আমার তো জুতার একদম নষ্ট হয়ে গেল। আমার দেহ নাই, কিছু মনে করো না। আচ্ছা ঠিক আছে, কিছু মনে করলাম না, কিন্তু কাকা আপনি এটা কি খাইতেছেন? পান খেতে। আরে কাকা আপনি এইভাবে যে পান খেতেছেন এটা তো নট গুড ফর হেলথ। কি করে বাইসটা? আমরা এই কারণে কি 52 সালে ভাষা আন্দোলন করছিলাম? এই কারণে কি 71-এ যুদ্ধ করছিলাম? 30 লাখ মানুষ শহীদ হয়েছিলাম কি কারণে? তুমি এই সব কিছু ভুলে যাইয়া তুমি আমার সাথে বাংলায় কথা না বইলা তুমি আমার সাথে ইংলিশ ফুটাও। না মানে কাকা আসলে আমার একটু মিস্টেক হয়ে গেছে বুঝছেন। কাকা আসলে সরি। কি তুই আবার ইংলিশ ফুটাস? তুই নিশ্চিত রাজাকার, নাহলে তোর বাপের রাজাকার। তাও যদি না হয় তোর দাদা রাজাকার ছিল, তুই নিশ্চিত রাজাকারের বংশ থেকে আসছিস। আরে কাকা আপনি এগুলো কি কইতেছেন? আমার একটু ভুল হয়ে গেছে, এর লেগে আমি আপনার কাছে ক্ষমা চাইতেছি। আর আপনি উল্টা পাল্টা আমার কইতেছেন আমি নাকি রাজাকারের বংশ থেকে আইছি। আবার তুই মুখে মুখে কথা কইতেছিস? তুই তো পাক্কা বেয়াদব। এই তোর বাপের নাম কি? আসলে কাকা আমি তো আপনার বুঝাইতে পারলাম না। আমি আপনার কাছে ক্ষমা চাইতেছি আর আপনি এরকম চেতে যেতেছেন। আবার তুই মুখে মুখে কথা কইতেছিস? জানাইলে যা, নাইলে দিলি মার যা। মানুষ তো ঠিকই কয়, শালা মরবে মানুষ মাইন্ডে চুদা না।